স্যার। এরপরে শর্করাকে ভাঙার জন্য কোন এনজাইম লাগে? অ্যামাইলোলাইটিক এনজাইম। আমিষকে ভাঙার জন্য প্রোটিওলাইটিক, এর সাথে মিল আছে। স্নেহদ্রব্যকে ভাঙার জন্য লাইপোলাইটিক। এনজাইমগুলোর নাম, ঠিক আছে, এনজাইমগুলোর নাম। অ্যামাইলোলাইটিকের মধ্যে আমরা বলেছি টলুমলু, হ্যাঁ, টলুমলু, হ্যাঁ, যে টায়ালিন, মল্টেজ, অ্যামাইলেজ, ঠিক আছে, সব। আর প্রোটিওলাইটিক সব প দিয়ে, প্রোটিওলাইটিক সব কি দিয়ে? প দিয়ে। তো প্রোটিওলাইটিকের মধ্যে আমরা সব প পাবো, দেখ পেপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, পেপটাইড, পেপটাইডেজ, ঠিক আছে। তাহলে এগুলো কি দিয়ে? প। তাহলে এইভাবে মনে রাখবো প দিয়ে সব, ঠিক আছে। আর স্নেহদ্রব্য ল থাকবে, মানে দেখা লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্টেরল এস্টারেজ, লেসিন, দেখ সব ল আছে। আর বিষয়টা যে এই জায়গায় একটা ভুল হয়, তোদের বলেছিলাম, একটা ল্যাকটেজ আর একটা হচ্ছে লাইপেজ। কোনটা কোথায় বলতো? এই প্রান্তি, ল্যাকটেজ কাকে বিশ্লেষণ করে? শর্করা। আর লাইপেজ লিপিড, ঠিক আছে। মনে থাকবে ল্যাকটেজে ক আছে, এভাবে মনে রাখবে, ল্যাকটেজে ক আছে, শর্করাতে ক আছে, মনে থাকবে। তাহলে ল্যাকটেজ আর লাইপেজ এই দুটোর মধ্যে কাজ লাগিয়ে যাবে। পরীক্ষায় এই দুটো থেকে কোশ্চেন করবে, দেখ নাই পরে পাবি। দেখ ল্যাকটেজ খেয়াল কর, এই ল্যাকটেজ এইটা আর লাইপেজ প্যাস লাগে লিখরা এই দুটোর মধ্যে। এই ল্যাকটেজে ক আছে, কার্বোহাইড্রেটে ক আছে, বা শর্করাতে ক আছে, তাহলে এটা শর্করা বিশ্লেষণ করে। দুইটাই এনজাইম না? হ্যাঁ, দুইটাই এনজাইম বিশ্লেষণ করে। এনজাইম মানে কি? কোন শব্দ শেষে এস থাকা মানে এনজাইম, কথা শেষ। কোন শব্দ শেষে এস থাকা মানে কি? এনজাইম। তাহলে শর্করা বিশ্লেষণ করে কোনটা? ল্যাকটেজ। আর লাইপেজটা কি? লিপিড বিশ্লেষণ করে। লিপিড বিশ্লেষণ মনে থাকবে। এই দুটো জায়গায় ঝামেলা হয়, যেটা খুশি সেজন্য, বুঝছিস? এই দুটো ক্ষেত্রে ঝামেলা হয়। আচ্ছা, গুড। এরপর দেখ হচ্ছে পরের পেজে যা হচ্ছে, এখান থেকে পড়া লাগবে সাতপুরি। আচ্ছা, সাতপুরি পাইছিস? সাতপুরি এখান থেকে কি লাগবে? সাতপুরি থেকে হচ্ছে আমাদের সাতপুরির, শোন, সাতপুরি কয়টা আছে প্রথম কথা। এরপর তোকে জানতে হবে এই সংখ্যা থেকে 10,000 ও 2000 কোন অংশ কোন স্বাদ গ্রহণ করে, কোন অংশ কোন স্বাদ গ্রহণ করে রেট পড়ে, ঠিক আছে। তাহলে কোন অংশ কোন স্বাদ গ্রহণ করে রেট পড়ে। তাহলে এখানে দেখ, ওই যে ছবি দেখ, ছবিতে দেখা আছে সামনের অংশটা কি মিষ্টতা, মিল অতি, তোদের এভাবে শিখেছিলাম, মনে আছে? মিল অতি, তাই না? কি বলেছিলাম? মিল অতি। মিল অতি মানে কি? মিষ্টতা, লবণাক্ততা, অম্লত্ব বা টক। অম্লত্ব তোমার কি বলতে পারি? টক, ঠিক আছে। আর এটা কি? তিক্ততা। এই অনেকে ভুল করে বসে, টক আর তিক্ততা এক বসে হয় না, এটা না। এই তিক্ততা মানে কি বলতো? তিতা, রাইট। আর টক এটা কি মানে তিতা নাকি? ওটা যদি বেশি পরিমাণে আসে তখন তিতা হতে পারে, মিষ্টি যদি বেশি পরিমাণে তখন তিতা লাগে, ঠিক আছে, এরকম হতে পারে। তাহলে দেখ, মিষ্টতা, লবণাক্ততা, অম্লতা বা টক আর কি? তিক্ততা। এই পরীক্ষা আসবে যে জিহ্বা কোন অংশ কোন স্বাদ গ্রহণ করে। দেখ, আমি যেটা যে জিহ্বা হয় এই সামনের অংশ, দেখা যায় এই দিকে, দেখ সামনের অংশটা, এই অংশটাতে কি পাবো না? মিষ্টি। সামনের ঠিক পেছনে, দেখ সামনের ঠিক পেছনে কি পাবো? দুই পাশে, সামনের ঠিক পেছনে দুই পাশে পাবো লবণাক্ততা। আর একদম, হ্যাঁ, লবণাক্ততা একদম পেছনে যেটা পাবো, একদম পেছনে খেয়াল কর, একদম পেছনে কি? তিক্ততা। পেছনের ঠিক সামনে কি পাবো? পেছনের ঠিক সামনে হচ্ছে আমরা পাবো হচ্ছে অম্লতা বা টক। আচ্ছা, ঠিক আছে, যেভাবে বুঝতে পারো আর কি। আর একদম পেছনে আমরা কি পাবো বলতো? হাতে কি আছে? একদম পেছনে এটা আমরা বলতেছি নুন, একদম নিচে এই কথা বলিস, দেখ এই একদম সামনে মিষ্টি, একদম পেছনে কি? তিক্ততা বা তিতা, ঠিক আছে। আর হচ্ছে সামনের পেছনে দুই পাশে কি পাবো? লবণাক্ত। একদম পেছনের ঠিক সামনে দুই পাশে কি পাবো? অম্লতা, ঠিক আছে, এটা রাখো। আচ্ছা, ঝাল জাতীয় খাবারের কি নাই? স্বাদ না। ভাই ঝালের স্বাদ বুঝি কি? ঝালের কোনো স্বাদ না। এই যে এই পাশের দুটো স্বাদ হচ্ছে মিষ্টি, তারপর তোমার আছে এই মিষ্টি, তারপর আমরা বলি কি যে লবণাক্ততা, অম্লতা আর তিক্ততা, এটা এগুলো স্বাদ। এগুলো বাইরে যেগুলো হয় সেগুলো স্বাদ না, ঠিক আছে। যেমনটা আমরা বলি যে মূল বর্ণ কয়টা? তিনটা, যে অনিলা, আসমানি, তারপর নীল, লাল, এটা মূল বর্ণ। বাকি যেগুলো দেখছি সাদা, এটা কি বর্ণ না, এগুলো মিক্সচার, ঠিক আছে, এগুলো মিক্সচার হইতে পারে এরকম টাইপের। আচ্ছা, এরপর শোন, এরপরে যে কাহিনীটা লাগবে সেটা হচ্ছে, আচ্ছা এরপরে চলে যা, এখান থেকে এতটুকুই। হ্যাঁ, সাতকড়ি কি আকৃতির? সাতগুড়ি কিছু না স্যার। আচ্ছা, এরপরে
দাঁত বা দন্ত সংকেত, এই সাত করি দাঁত বা দন্ত এইসব সংকেত, অঙ্ককে পাইছিস? সাত করি বলতেছে। দাঁত বা দন্ত সংকেত, এর কোশ্চেন আসবে। হ্যাঁ, এবার দুইটা কোশ্চেন আসছে, সাত করি না। দাঁত বা দন্ত সংকেত, এখান থেকে দেখ। সাত করি। এই কথা বলিস না। বই বের করে দাগায় না, এগুলো দাগায় না, এগুলো ভালো করবা। জি ভাই, একদম। দাঁত, এই কয়টা দাঁত আছে? দাঁত দাঁত আছে তো 32টা। 32টা আছে। এই পাশে 16টা, ওই পাশে 16টা। এই বিষয়টা হচ্ছে কত- দাঁত দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে টেম্পোরারি আর একটা হচ্ছে পার্মানেন্ট। জি স্যার। স্থায়ী আর একটা অস্থায়ী। তো ক্ষণস্থায়ী কখন থাকে? যখন বাচ্চা অবস্থায় বাচ্চা, 2 থেকে দুধ দাঁত। 6 বছরের, ঠিক আছে? এগুলোকে আমরা দুধ দাঁত বলি। তাহলে দুধ দাঁত কয়টা থাকে? 20টা। 20টা। হ্যাঁ, দুধ দাঁত কয়টা থাকে? 20টা। 20টা। ওই যে দেখো লেখা আছে দুধ দাঁতের সংখ্যা হচ্ছে 20টা। আর দেখ লেখা আছে যে পার্মানেন্ট টিথ, ওই যে দেখ আমি যেগুলো বললাম টেম্পোরারি আর পার্মানেন্ট। তাহলে পার্মানেন্ট টিথ কয়টা? 32টা। এভাবে পরীক্ষা কোশ্চেন আসবে যে টেম্পোরারি টিথ, টেম্পোরারি 21টা এই যেমন টেম্পোরারি টিথ, টেম্পোরারি টিথ হচ্ছে 20 আর পার্মানেন্ট টিথ কয়টা? পার্মানেন্ট 32। পার্মানেন্ট টিথ হচ্ছে 32। এই যে টেম্পোরারি টিথ এটাকে বলা মিল টিথও বলতে পারি। কি বলি? মিল মিল টিথ। পরীক্ষা যদি কোশ্চেন টিথ, করে দুধ দাঁত। মিল টিথ কয়টা বা দুধ দাঁত কয়টা? 20টা। ওকে? দুধ আর দাঁত। পার্মানেন্ট বা স্থায়ী টিথ কয়টা? 32টা। ঠিক আছে? তাহলে 20 আর 32। এটা আমাকে আবার প্রফে ধরছিল। মানে আমার প্রফেশনাল পরীক্ষা ধরছিল। হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করতে দাঁত কয়টা? আমি তখন বলতে পারছিলাম না। হ্যাঁ। পরে বলতেছে যে কোথায় ধরেছ বলতেছে স্যার? যে টেম্পোরারি পার্মানেন্ট আছে, এই টেম্পোরারি আছে, টেম্পোরারি কি বলে পার্মানেন্ট আছে আমি স্যার। তখন আমি বলতেছি স্যার টেম্পোরারি আছে 20টা, পার্মানেন্ট আছে 32টা। ওই সময় আসলে অনেক কিছু মনে থাকে না, বুঝতে পারছো? খুব ঝামেলা হয়। যেমন কালকে একটা কোশ্চেন করছিল আমার স্যার, তো ভাইভাতে যে আমার পাশে যে বসছিল ওকে বলতেছে যে তুমি বলো হচ্ছে তোমাদের শিখাইছে না যে নিউট্রোফিলের 3 থেকে 5টা লোব থাকে নিউক্লিয়াসের, ওই কোশ্চেন তাকে ধরছে। ও কইতে পারে না, ঠিক আছে? বোবার মতো দাঁড়ায় আছে। তো পরে স্যার বলতে তোমার তো বেসিকই নাই, ঠিক আছে? এর পরে এবারে ওই কোশ্চেন আমার করছে। আর আমি ওখানে মনে মনে ভাবছি আমার কি করব, ঠিক আছে? তো পরে বললাম স্যার 3 থেকে 5টা, গুড। তারপর আর কোনো কোশ্চেনই করলো না। হ্যাঁ, ওই একটা কোশ্চেন শুনে চলে গেল, ঠিক আছে? কিন্তু আসলে স্যার তো জানে না আমি যে ইন্টারমিডিয়েট সার্টিফিকেট পড়াই। আচ্ছা যাক, তাহলে কি হলো এখানে যে এটাও আমি পড়াই, এটাও পড়াই, কিন্তু এই যে এই কোশ্চেন আমি তখন আসলে উত্তর করতে পারছিলাম। আরটা এরকম হয়েছিল যখন ফার্স্ট পার্ট পরীক্ষা দিই, ওই সময় আমাকে ধরছিল ইরাইথোপোয়েটিন। ওই যে কালকে একটা কোশ্চেন আসছিল না মেডিকেল ভর্তি পরীক্ষায়, যে ইরাইথোপোয়েসিস মানে ডাব্লিউবিসি তো আরবিসি তৈরির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া একটা হরমোনের নাম বলে যেটা কাজ করে। আমি বলছি কি রে ভাই, হরমোন আমি কই পাই না এখান থেকে? হ্যাঁ, আমি খুঁজেই পাচ্ছি না, মাথায় কোনোভাবে আসে না। পরে বলতেছে ইরাইথো শব্দ দিয়ে আছে। তো আমি বলতে স্যার ইরাইথো, তাহলে ইরাইথোপোয়েটিক। হ্যাঁ, কিন্তু ইরাইথোপোয়েটিক বলে যে কোনো হরমোন নাই সেটা আমার মাথায় না, তখন নাই। তাই বলছে স্যার তো রেগে গেছে। হ্যাঁ, স্যার ওধার বেটা ইরাইথোপোয়েটিক হরমোনে নেই। তার বললাম স্যার তাহলে ইরাইথোপোয়েটিন। হ্যাঁ, তো এত বলে তুমি রাস্তায় আসছো, বললাম নাকি? ঠিক আছে, এরকম টাইপের আসল স্যারে কোপ মেরে এই বিষয়গুলো হ্যাঁ মাঝে মধ্যে ঝামেলা হয়, ঠিক আছে? তো তোমাদের কাছে তো ঝামেলা হবে না, কারণ তোমরা অত প্রেশারের মধ্যে পরীক্ষা দাও। হ্যাঁ, মানে তোমাদের তার ভাইবা হয় না, জাস্ট রিটেন পরীক্ষা দেবে। তুমি কি ভিডিও করতেছো না? করে গেছো কি ভিডিও করতেছো? আপনি আমাকে ভুলভাল video বলছেন নাকি ওই জন্য? আচ্ছা, দাঁতের তাহলে দাঁতের প্রকারভেদ কয় ধরনের আছে দেখ, খেয়াল কর। 4 ধরনের দাঁত আছে, খেয়াল কর কি কি আছে। ভাই, আপনি ইরিথ্রোপয়েটিন বললেন না ওটা? হ্যাঁ, এরিথ্রোপয়েটিন, এরিথ্রোপয়েটিন বৃক্ক থেকে লিখেছি। হ্যাঁ, তাহলে দেখ কর্তন, ছেদন, অগ্রবেশন আর কি বলতেছি শেষন দাঁত, ঠিক আছে? তো মানুষের দাঁতকে বলা হয় ডাইফায়োডন বলে। কেন ডাইফায়োডন বলে? কারণ 2 বার গজায়, ঠিক আছে? মানুষের দাঁত কয় বার গজায়? 2 বার। কেন বলা হয় ডাইফায়োডন? ডাই শব্দের অর্থ 2, ঠিক আছে? আর ফায়োডন, ওডন শব্দের অর্থ হচ্ছে টিথ বা বোনস, এই টিথ বা দাঁত বোঝায়, ঠিক আছে? আচ্ছা, এখন আর যে কথা সেটা হচ্ছে এখান থেকে তোর কর্তন দাঁত ইংলিশ টার্মগুলো লাগবে, ঠিক আছে? কর্তনের ইংলিশ কি? ICPM, ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার আর কি আছে? মোলার। এখান থেকে সংকেতটা আমাদের জানা লাগে, সেটা হচ্ছে দুধ দাঁতের সংকেত কি আর কি? তখন হচ্ছে পার্মানেন্ট কি বা যেটাকে আমরা বলতেছি যে 2 স্থায়ী দাঁতের সংকেত কি? এই যে এভাবে মনে রাখবি ICPM 2123, ঠিক আছে? নিচে 2123 IC